আরে পাশে দিয়ে আসলো, দেখ দেখ। কানার বাচ্চা কানা ছোট দেয় না, পিছন দিয়ে আরেক কাইতেছে না, দেখবি না তুই? আরে জুত মতন একটা মারলে না, তারপর ঠিক হইতো খেলাটা। জায়গা মতো একটা মারলে দম বন্ধ আধা ঘন্টা পরে যাবো। এই মারবো মারামারি করতে আসছে, জায়গায় ছিলেন না, যে জায়গায় মারলে তার বাপে খানা দিব। এই মাইট দিত আমাকে টাইগার জলি। ওরে এমন কেস কি পারতো না, এর লগে কুস্তি থেকেও পারতো না। কি অবস্থা বউ? এমনি পাঙ্গাস মতো মতো আগ করেছে আর কে? আই কি করলেন আপনি এটা? কি করলাম? কি করছেন বুঝতেছেন না? সোফা কি বাপের বাসা থেকে নিয়ে আসছেন? এই সোফার দাম কত জানেন? আপনি এভাবে পায়ের উপর পা তুলে বসছেন কেন? আর চুন মুছলেন কেন সোফার মধ্যে? আব্বা দেখছেন আমার বাপ তুলে কথা কইছে। এই প্রীতি, আরে তুই তো স্বামীরে বাপ তুলে কথা বলছিস কেন? স্বামীরে সম্মান নিয়ে কথা বলতে হয়। গাধা কোথাকার। ওর সাথে সম্মান দিয়ে কি কথা বলবো? এগুলা কি কোনো নরমাল মানুষের কাজ বাবা? বউ এটা তুমি কি কথা কইলা? আমি এই বাড়ির একমাত্র জামাই, জামাই নাম্বার 1। আমি তো সুবার উপর পা তুলে বমু, চুন পালামু, পিক পালামু, যা করি তাই করুম। এটাই স্বাভাবিক। এগুলা কোনো স্বাভাবিক মানুষের কাজ না, এগুলা সব অস্বাভাবিক কাজ। আপনি পানামান পানামান অসভ্য কথাকার। আব্বা আমার আবার বকা দিছে। এই প্রীতি, তুই স্বামীরে বাজে কথা বলতেছিস কেন? মাপসা, এক্ষুনি মাপসা। কিসের বাচ্চা দে? হ্যাঁ, প্রীতি তো ঠিকই বলেছে। আর জামাই, তুমি অসভ্যের মতো সোফার উপর পা তুলে পান খাচ্ছ, চুন মুছতেছ অসভ্যের মতো। পা নামাও। আর তুমি কি করছো? সোফায় পা তুলে পা নিচে নিচে। আই তোমাকে না বাজারে যেতে বলেছি? তুমি বসে বসে রেসলিং দেখছো। যাও বাজারে যাও। তোমাকে বললাম না জামাইকে বাজার করা শেখাতে হবে? যাও বাজারে নিয়ে যাও। ওই যে ওই টাইগার জলিলের মতন কুস্তি জামাই আর আমি দুইজন মিলা দেইগা তারপরে বাজারে যাব। এক্ষুনি বাজারে যাবে, কোনো কথা হবে না। আমি বাজারে যেতে বলেছি, ব্যাস। আম্মা অনলাইনে খাবার অর্ডার দিলে হইব না? না, হবে না। বসে বসে খেলে চলবে না, কাজ করে খাও। ডিসগাস্টিং। মাম্মি চলো তো, আমাদের পার্লারে যেতে হবে। চল। যত সব। আব্বা, হ্যাঁ আমি এইবারে জামাই, একমাত্র জামাই, জামাই নাম্বার 1। আমার তো কেউ পাত্তাই দেন না। মন খারাপ করো না জামাই। গ্রামের থেকে শহরে আসছো, এই বাড়িতে আসছো, একটা সুন্দর বউ পাইছো। হ্যাঁ, তো এইগুলি একটু সহ্য করে নাও না, অসুবিধা কি? যেই গরু দুধ দেয় তার কিন্তু লাত্তে গোতা খাওয়াও ভালো, কোনো অসুবিধা নেই। চলো বাজারে বিরাশি নালে কিন্তু এরপরে আর একটা ঝামেলা শুরু হয়েছে। ডেটিংটা শেষ করে নিন। চিল্লাই জন চিল্লাই। মনে হয় উঠতে পারবো। 5 6 এই যে বসে শেষ। গেল। খেলা শেষ তো, যা। পান কেউ নিকেটটা। আসসালামু আলাইকুম দুলা ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমাদের? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। রমেশ ভাই, এই যে আমার শালার আসছে, ওরে চা দাও, বিস্কুট দাও, কলা দাও, যা খাইবার চাই সব দাও, বিল দিব আমি। আর না, যেটা কইতেছিলাম, আমাকে গ্রামে গেলে 2 চোখ যেদিকে যাইবো সব জায়গা জমি আমার বাপদাদার। কেন কও তো? জমিদারের বংশধর আমরা। চেহারা দেখে বুঝো না যে জমিদারের বংশ আমি? আরে দুলা ভাইয়ের চেহারা তো পুরো নায়কের মতন, দেখছ না, খানদানি চেহারা। ওর 1 কাপ চা বাড়ায় দাও। হিরো, এই হিরো আলমের মতন লাগে। ওর চা দিও না। এই, তোমার কি খাওয়াইতেছে আমার বদনাম করার লিগে? এই মিয়া, তুমি ভাইয়ের আত্মা সম্পর্কে জানো? এ ভাই, আপনি কোন তো? জাগা, যা কইতেছিলাম, আমার শ্বশুর আব্বা মানে খান সাহেব, হ্যাঁ কি জারতার লগে তার মেয়ের বিয়া দিচ্ছে? আর না তা দিব কেন? খান সাহেবের একটা মান সম্মান আছে না, গুণমানী লোকের। ওইটাই। আমার শ্বশুরের আব্বা হইছে একটা রতন, রতনে রতন চিনে, সেই রতনে কি করছে আরেকটা রতনকে খুঁজা বাইর করছে, বাইর করে মেয়ের লগে বিয়া দিচ্ছে। হ্যাঁ, আরেকটা কথা, আমাকে গ্রামের গল্প তো কইয়া শেষই হইব না। আমাকে খালি জায়গা জমি না, পুকুর কয়টা আছে মনে করো যে বই না, আমি কইয়া পারম না। ওই পুকুরে ইলিশ থেকে শুরু করে হাঙ্গর পর্যন্ত চাষ হয়। কোন কি ভাই, পুকুরে হাঙ্গর আর ইলিশের চাষ হয়? আগে জানতাম না তো। হাই মেয়ে, দেশ আধুনিক হয়েছে না? এমনকি খালি ওই পোনা মোনা ওগুলা চাষ হয় নাকি? আমাকে পুকুরে হাঙ্গর ইলিশ সবই চাষ হয়। একদিন যদি তোমাকে গ্রামে নিয়ে যেতে পারতাম, দেখতা হাঙ্গরের মাংস কি যে স্বাদ, মনে হয় যে খাসির মাংস খাইতেছি। ভাই একদিন আমাকে গ্রামেতে নিয়ে দিন। এই তোমার না কথা কইতে না করছি, জাগা খাও, কথা অনেক টাইম আছে। রমেশ ভাই, আমার অনেক কাম আছে, আমি একটু ব্যস্ত আছি, আমার অনেক যাইতে হইব। বিল কত হয়েছে কও? ভাই 172 টাকা। 172 টাকা তো? 28 টাকা তোমার বকশিস, 200 টাকা হইলো না? আমার শ্বশুরের নামে বাকিতে লেখা রাখো, ঠিক আছে? আরে ব্যস্ত থাকি তো
মন খারাপ করো কা 28 টাকা বকশিস দিছে না যদিও বাকিতে একার বেশি কথা কস ফ্রিতে ফ্রিতে খাওয়ান করে দিতে এটা বুঝছ না No, late. আহা কি হইছে? এই কি হলো? ইউ কি কি করলো দেখছো তুমি? আমি এখন পার্টিতে কিভাবে যাব? আরে বাবারে গাছে পানি দিতে গিয়ে ভুলে লাগা গেছে গা। তোমার কি মনে হয় আমি এত বোকা? আমি কোনো কিছু বুঝি না? এই সব তোমাদের প্ল্যান। এই খবরদার ডোন্ট টাচ মাই বডি। তোমাকে নিষেধ করেছি না? একদম আমার সাথে বেয়াদবি করবে না। মামি আমি যেতে পারবো না। 3 ঘন্টা ধরে আমি রেডি হইছি, আই কার্ড মাই হেয়ার এন্ড এভরিথিং। এখন কাদাটাতে এগুলো দিয়ে কি হবে? মমজি আমার কথা শোনো। কাদাগুলো মুছে ফেলবে আর পানিটা শুকিয়ে যাবে। ওকে? যাও। ডিসকাস্টিং কোথাকার কেউ ভূত আমি যেতে পারবো না। মমজি দিলে তো আমার মেয়েটাকে রাখিয়ে। একদম অসভ্য বেয়াদব একটা ছেলে। ইচ্ছা করে কাজগুলো আরে কি করছে। আশ্চর্য, তুমি জামাই বাবাজির এইভাবে বলতেছো কেন? অসুবিধা নেই, একটা ঝামেলা হয়েছে, ও তো ইচ্ছা করে নাই। আচ্ছা মাইয়া যখন যাইতে পারবো না, ভালোই হয়েছে। আমার তো কোনোদিন নিয়ে যাবে, চল আমরা দুইজনে আজকে পার্টিতে যাই। What? এই লুঙ্গি পরে তুমি আমার সাথে পার্টিতে যাবা? আমার সাথে তোমার যাই। আরে সমস্যা কি? আমি তোমার জামাই, আমি তোমার সাথে পার্টিতে যাইতেই পারি। তাছাড়া আমি লুঙ্গি পরছি, তুমিও লুঙ্গি পরছো, দুইজন লুঙ্গিতে মিলায় চলে যাবো। লুঙ্গি পরেছে আমি? হ্যাঁ এটা লুঙ্গি। তো লুঙ্গি না? এটা প্লাজো জীবনে তো দেখোনি। দেখবা কোথা থেকে, নামও তো শোনো নাই। আরে হইছে, বেডা মানুষের লুঙ্গি তোমরা যখন পরো এটারে কয় প্লাজো, এই তো। না, এটা নামই প্লাজো, এটা অন্যরকম। বোঝে না সোজে না। আর তোমার কি? এই খবরদার, টাচ করবা না একদম। দেখছি এবার মনে পড়ছে, ওই কাঁচা বাজারে যখন যাই না, বেডি মানুষের দেখি এরকম কি জানি পইরা যায়। এই জন্য তোমার বাজারে গিয়ে দেরি হয়। দাঁড়ায় তুমি বেটি মানুষ দেখো, তাই না? বেটি মানুষ দেখবো কিসের জন্য? তুমি আমারে বলছো মাটির দিকে তাকায় হাঁটতে, বাজারে গেলে আমি নিচের দিকে তাকায় হাঁটি, আর নিচে তাকালে খালি এই লুঙ্গি দেখা যায়, উপরের কিছু দেখা যায় না। তো বলেন একদম আর সহ্য হচ্ছে না, ভালো লাগছে না আমার। মমজি আব্বা আমি তো দেখে দেই না, সত্যি কথা। আরে দেখো নাই ভালো হয়েছে, এরপরে দেখলে আরো বেশি করে মারবা। আজকে আমার কইজা ঠান্ডা। আসলে আব্বা জান আমি কিন্তু সত্যি মারছিলাম, দুজনে সই করে মারছি, কিন্তু আমার জানে লাগে নাই। এরপরের বার আম্মা জানলে সই করে পারবা। একদম বাঘা দিন কেন? একদম আসলে সামনে এগুলি শাড়ি। আরে জামাই কই? জামাই আসতেছে না কেন? জামাই স্যার আমরা খাইতে বসছি কিভাবে? বাবা আমরা খাওয়া শুরু করি, উনি আসবেন। আরে পরে এসে খাবে মানে? জামাইরে বাদ দিয়ে আমরা খাবো নাকি? এ জামাই 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 জহুরুদ্দিন জহুরুদ্দিন বললে কিন্তু হবে না, পুরা নাম বলতে হবে, জহুরুদ্দিন মোল্লা বলতে হবে। জহুরুদ্দিন মোল্লা তুমি কইছিলা তোমার জন্য আমরা সবাই বসে আছি খাওয়ার জন্য। আব্বাজান হয়েছে কি, মোবাইলে একটা নাটক দেখতেছিলাম, রোমান্টিক নাটক। জামাই রে বউ এত মহব্বত করে, দেখার সাথে সাথে মনে করেন যে আম্মাজানের কথা আর আপনার কথা মনে পড়ে গেল। আম্মাজান আপনার যেরকম ভালোবাসে, আর আমার বউ তো আমার দুই চোখে সহ্যই করতে পারে না, ছায়া দেখলে রাগে ওঠে। আরে বসে আছো কেন? জামাইরে খাবার দাও, জামাইরে খাবার দাও। আরে আমারে পরে দাও, জামাইরে দাও আগে। আচ্ছা দিচ্ছি। আরে জামাইরে দাও না। দেখেন আব্বা, কপাল আমার, আপনার ভাত তুলে দিল আপনার বউ, আমারও ভাত তুলে দিল আপনার বউ। কেন আমার বউ আমার ভাত তুলে দিতে পারতো না? আরে তাই তো। এই প্রীতি তুই বসে আছিস কেন? জামাইরে ভাত বেড়ে দে। মমি তো দিলই। আর মার দেওয়ার তোমার দোকে এক নাকি? আরে মাম্মি দিতেছিস তো কি হয়েছে? তোর জামাইরে তুই ভাত বেড়ে দিবি, দে। আর কি আশ্চর্য, মেয়েটাকে বকাবকি করছো কেন? অ্যাডজাস্ট হতে একটু সময় দিবা নাকি? এই অ্যাডজাস্ট করার জন্য কিসের সময় দরকার? তোমার আশকারা পায় পায় ওর এখন অ্যাডজাস্টমেন্টের জন্য এত সময় লাগতেছে। হায় হায় আম্মাজান কি করতেছেন? মাছের মাথা আপনি আব্বাজানে দিতেছেন? এই বুড়া বয়সে গলায় যদি কাটা মাটা আটকে মরে যায়, আমার দেন, আমি নতুন জামাই, আমি খাবো মাছের মাথা। দেন, ওই দেন, মাথা দেখে গলা আটকে গেছে গা, দেন। জামাই বাবু যে ঠিকই বলছে, মাথা খাইবো জামাই, তুমি আমারও দাও কিসের জন্য? আমি মাংস খাবো। বেছে নিবা না আমি দিব? না আমি নিব না। আরে জামাই রে দাও, আমার দিকে নজর কেন এত? আব্বারে ডাইল দেন, ডাইল দিয়ে খাই, ভাত চাল তেলে ঢুকে যাবো, গলা আটকানে কোনো রিস্ক নাই। আরে মাংসে কোনো কাটা কুটা নেই, খাইতে সুবিধা। ডাইলে আবার আমার ওই হাড়ের বাতের ব্যথা উঠে। মাংস খেলে গলায় আবার হাড্ডি আটকাতে পারে, দাঁত পড়ে যেতে পারে। আরে কোনো অসুবিধা নেই। লবণ নাই?
অনেকদিন লবণ খায় না। আরে লবণ খাওয়া ভালো হয়েছে, যাও পাক করতে। বসে আছোস কেন? যা লবণ নিয়ে পাক করতে গা। আবার লাগবো না, রাখ। নাও হয়েছে একদম ঘুম, 9টার পরে আসে তাকায় থাকতে পারে না। তোমার আশকারা পায়ে পায়ে হয়েছে। সব আমার দোষ। বউ তুমি কিছু চুলা দাও আমারে। দেখছেন আব্বা কেমনে দিল, মনে হচ্ছে মারলো। সারাদিন কাজ কাম করতে করতে হাত পা ব্যথা হয়ে গেছে। সারাদিন তো পায়ের উপর পা তুলে বসে থাকি, হাত পা ব্যথা হয় কিভাবে? আরে পায়ের উপর পা তুলে বসে থাকা নাই শুধু দেখলা, এত যে কাজকর্ম করি সেটা দেখলা না। কাজ করলে তো দেখ। চোখে সমস্যা তুমি দেখো না। যাই হোক, আমার খুব পায়ে ব্যথা, আমার পাটা টিপা দাও। ইউ, আমি আপনার পা কেন টিপবো? আমাকে দেখলে কি দাসীবান্দি মনে হয় আপনার? আরে দাসীবান্দি মনে হইব কেন? জামাইয়ের পা বউ টিপা দিবে, এটা তো স্বাভাবিক। স্বাভাবিক না? টিপো। এটা স্বাভাবিক না। অস্বাভাবিক কি কি আছে? আম্মার কাছ থেকে দেখে কিছু শিখতে তো পারো। আম্মা কি রকম আব্বার সেবা করে দেখো না। আব্বার মতো যোগ্যতা নিয়ে আসেন, তারপর বই। যোগ্যতার কথা বাদ দাও, এখন আমার পা ব্যথা করতেছে, আমার পাটা টিপা দাও। কিলো মশা মারলাম। ও তাই তো বলি, আমার বউ তো আমার পায়ে বাড়ি মারতে পারে না। নাও এবার 2 পা টিপা দাও। বাবা এটা কি হলো? তুমি তো আমার সত্যি সত্যি মারতেছো। এখন আমার রুম থেকে বের হন, যান। আশ্চর্য, আমার রুম তোমার রুম, আমি তোমার স্বামী লাগে, আমি এই রুমে থাকুম, আমি বাড়ি যাবো কেন? রুম থেকে বের হবেন নাকি মাথা পিটায় বাইরে? এই, আস্তে, এই, কি পাগল হয়ে গেছে? কি আশ্চর্য, আমার একটু সেবা যত্ন করবো, তা না করে উল্টা পাল্টা ব্যবহার করতেছে। এই, আমার মোবাইল নিয়ে দিতেছে, দাঁড়াও। আব্বা, ও মা। আচ্ছা তুমি এটা কি করলা বলো তো? আমার মেয়ের জীবনটা এভাবে নষ্ট করলা তুমি? তোমার মেয়ের জীবন আমি নষ্ট করুন কিসের জন্য? মোটেও নষ্ট করিনি। আচ্ছা বিয়ে দিবা ঠিক আছে, এখানে কি ছেলের অভাব ছিল যে তুমি ওই ছেলের সাথে বিয়ে দিলে? ওই ছেলে যথেষ্ট ভালো পাত্র। আব্বা আম্মা, আমি আপনাকে লগে ঘুমাবো। আরে আরে কি হয়েছে? হ্যাঁ, প্রীতি কিছু করছে নাকি? হ্যাঁ আম্মা জান, আপনি কত ভালো, আব্বা জানের কত সেবা করেন, আর আপনার মেয়েটা হয়েছে পুরো আপনার উল্টা। আমার জায়গায় থাকলে বুঝতা কেমন সেবাটা করে। আপনাকে মেয়ে আমার রুম থেকে বাইর করে দিছে, আমি আপনাকে লগে ঘুমাবো। কি বলতেছো তুমি? আচ্ছা ঠিক আছে, আমি প্রীতিরে বুঝাই বলতেছি। না না, বুঝাই টুজাই বললে লাভ হবে না আব্বা, আমি খুব রাগ করছি, আমি আর ওই রুমে যাবো না, আমি এখানেই ঘুমাবো। আপনি কোনো সমস্যা থাকলে আমরা বলতে পারেন, আমি রাস্তাঘাটে গিয়ে ঘুমাবো। আরে কি বলো তুমি? এখানে থাকবা তুমি? এটা কি সম্ভব নাকি? না না, এখানে থাকা যাবে না। আব্বা মাঝে মধ্যে কি মন চায় জানেন? আপনার কপালের সাথে আমার কপালটা একটা ঘষা দিই। আপনি বিয়ে করছেন, আপনার বউ বউ আর আমার বউ বউ, একদম রাত দিন তফাৎ। আব্বা জান, আপনি পাড়া একটু দেন, টিপা দিই। কি করে আবার পাটিপ দেবো না বাবু, আমার পাটিপ দেবো না। তাহলে আম্মা জান, আপনার পাড়া একটু দেন, টিপা দিই। আমি তো আপনার ছেলের মতো। আই না, আমার কোনো সমস্যা নাই, আমার পা টিপতে হবে না। বাজি আমি বলি কি, তোমার এই টিপাটিপি করতে হবো না। চলো আমি প্রীতির বুঝাই বলতেছি, তুমি ঘরে যাবে, আসো আমার সাথে আসো। আচ্ছা ঠিক আছে, রাতটা একটু কমাইলাম। আমার জান আসি, গুড নাইট। যাও। কত বড় বেত্তমিজ ভাইয়া, হ্যাঁ? নিজের স্বামীরে ঘরের থেকে বের করে দিচ্ছে। আরে তুমি ভয় পাইতেছো কেন? তুমি আসো তো, আমার লগে আসো। কি রে এগুলো কি? বাবা আমি ওনার সাথে কিভাবে থাকবো? আমি ওনাকে বের হইতে বলো প্লিজ। কিসের থাকতে পারবি না তুই? কলমা বেরো, তুই ওরা বিয়ে করছিস না? ও তোর স্বামী, স্বামী তোর সাথে থাকবো নাকি এখন আমার সাথে কে থাকবো নাকি? ঠিক আছে, থাকবে তো? উনি থাকুক, আমি চলছি। কই যাস তুই? এই দাঁড়া, তুই কই যাস? এই আব্বা দেখছেন কিরকম রাগ করে চলে গেল? বাবুজি, বাবুজি তুমি চিন্তা করো না, মন খারাপ করো না, দাঁড়াও। রাগ করে আর যাইবো কই?
আমি অফ করে নিয়ে আসতেছি, দাঁড়াও তুমি। ঠিক আছে। মা, আমি ওইখানে থাকতে পারবো না, 1 মিনিটের জন্য থাকতে পারবো না। ওই গেওয়া ভূতের সাথে সংসার করা কোনোভাবেই পসিবল না। এখন কি করবি? কপালে যেটা ছিল সেটাই তো হয়েছে। কপালে তো এটা ছিল না, বাবা জোর করে আমাকে বিয়ে দিছে। আমি কি এমন করছিলাম যে এরকম আমার সাথে করতে হলো? আচ্ছা, এসব কথা বলে এখন লাভ আছে? তোর বাবা তো অনেকগুলা ছেলে দেখিয়েছে, তুই তো একটাও পছন্দ করিস নাই, সবগুলো রিজেক্ট করেছিস। সেই জন্য তো এই ছেলের সাথে জোর করে তোকে বিয়ে দিছে। প্রীতি, আরে দরজা খোল, আমরা ঢুকতে দে। চলে গেছে মনে হয়। আব্বা আসছে? আসেনি? না, অনেক চেষ্টা করলাম, বুঝাইছেন? মানে আইব না। আমি তাহলে এখানে একলা একলা কিভাবে থাকবো? বেত্তুমিজ ভাইয়া, কিন্তু জামাই আরেকটা সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? আমার মায়া তো সোজা আমার ঘরে ঢুকে গেছে, ঢুকে ভিতর দিয়ে দরজা বন্ধ করে দিচ্ছে। এখন আমারই তো ঢুকতে দিতেছে না ঘরে। এখন আমি কই যে ঘুমাই। এর আগে এরকম ওই তোমার শাশুড়ি আম্মার সাথে ঝগড়াঝাটি হইলে একদিন ওই সোফার মধ্যে ঘুমাইছিলাম। আমি আবার ঘুমের মধ্যে একটু নড়াচড়া ঘুরি, তো মাঝরাতে সোফা থেকে পড়ে গিয়া এই যে মাঝাই ব্যথা পাইছি, এরপরে তো সোফায় ঘুমাইতে আমার ডর লাগে। আজকে ঘুমাইলে সাবধানে ঘুমায়, তাহলে পড়বেন না। আমি যদি তোমার এখানে ঘুমাই, তোমার কি খুব অসুবিধা হইব? অসুবিধার আর কি, মানুষ ঘুমায় বউ নিয়ে, আমি ঘুমাবো শ্বশুর নিয়ে, এই হলো আমার ভাগ্যে আসছিল। আসেন। এটাই ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। মায়ে যে একরকম একসাথে থাকুক, আমরা জামাই শ্বশুর একরকম, আমরা একলগে থাকি। এইটাই মনে করো যে আমার মানে তোমার নতুন জীবন। আব্বা, আরে আশ্চর্য, এগুলো কি? তোমার জামাইয়ের জামা কাপড়। এই, আপনাকে বলছি না বারবার জামাই জামাই করবেন না, সমস্যা কি আপনার? আর সত্য কথা দিনে 14 বার বলা যায়, এখন এত কথা বলো না তো। যাও, এগুলো ধুয়ে নিয়ে এসো। আশ্চর্য, আমি কেন ধুবো? আরে তুমি তো ধুবা, তোমার মাকে দেখো না, তোমার বাবার জামা কাপড় সব ধয়। আমার মা জামা কাপড় ধোয়, বাপের জামা কাপড় সব বুয়া ধোয়। আরে বুয়া কাপড় চোপড় ধয়, কিন্তু ছোট কাপড় চোপড় গুলো ওগুলো তোমার মাই ধয়। যাও, এখন ধুয়ে নিয়ে এসো, আর কথা বলো না। যাও, সুন্দর বোর মতো গিয়ে এগুলো পরিষ্কার করে নিয়ে এসো। ছি, নিজের জামা কাপড় নিজে ধুয়ে নেন, ছোট বড় সবগুলো। অসভ্য, দুটো পিঠের মধ্যে দিলে ঠিকই ধুয়ে নিয়ে এসো। বুয়া, কি ব্যাপার? তোমার ফোনে কি এত মেসেজ আসতেছে দেখো। ওই যে মোবাইল অপারেটর কোম্পানি থেকে বোধ হয় বারবার ওই যে অফার টফার থাকে না, এগুলি দেয় বোধ হয়। বিরক্ত করে ফেলাইছে। আরে তুমি একটা বয়স্ক মানুষ, বারবার কেন তোমার মেসেজ আসতেছে? আরে আমার টাকা বাইরে দিতেছে কেন? এই, আমার ক্রেডিট কার্ড কই রাখছো? আরে কি আশ্চর্য, তোমার ক্রেডিট কার্ড কোথায় সেটা আমি কি করে জানবো? সেটা তুমিই বলতে পারবে। কি বলতেছো? ওই ছেলেকে দিস। এই, সমস্যা কি তোমাদের? কিছু বলতে চাইলে সরাসরি বলে ফেলো, এরকম খোঁচাখুচি করতেছো কিসের জন্য? কি বলবো বলো?
আমাদের মা আর মেয়ের কথা তোমার কাছে কোনো দাম আছে? তুমি তো কোনো পাত্তাই দাও না। যেই কথা বললে পাত্তা পাওয়া যায় না সেই কথা বলো কিসের জন্য? বলবা না? আরে কি আশ্চর্য, তোমাকে বলবো না তো কাকে বলবো? বাবা তুমি ওনাকে বাসা থেকে বের করে দাও। কারে বের করে দিব? জহিরুদ্দিনকে। এই জহিরুদ্দিন এই বাড়ির থেকে বের করে দিলে মানুষজন মন্দ বলবে না? সেই বাড়ির জামাই না? আরে তুমি বুঝতে পারতেছো না ও কি বলতে চাচ্ছে? সেটা তো বুঝতেই পারতেছি, জামাইয়ের সাথে ওর ঝগড়া হয়েছে, সেজন্য ওরে ঘরের থেকে বের করে দিতে চাইতেছে। আরে না, মেয়ে ওই ছেলের সাথে সংসার করতে চায় না। ওই ছেলের কি মেয়ে বিয়ে করছে না তুমি বিয়ে করেছো? তোবা তো আস্তাগফিরুল্লাহ, কি ধরনের কথাবার্তা বলো তুমি? তাহলে যে বিয়ে করছে সে কোনো কথা বলে না, তুমি এত ফাল পারতেছো কিসের জন্য? না, ওই ছেলেকে তো আমার মেয়ে বিয়ে করেনি, তুমি জোর করে ওই ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিয়েছো। যেটা দিছি, এখন যদি কিছু বলার থাকে সেটা ওরে বলতে বলো। বাবা আমি ওনার সাথে সংসার করব না। আর থাপড়া একদম 32 পাটি দাঁত ফালা দেবো, ফাজিল কোথাকার বেয়াদব। তোমার আজকারা পায় আজকে মেয়েটার এই অবস্থা। ওর সাথে যদি তুই সংসার করতে না চাস তাহলে যা বাইরে যা তোর এই বাড়ির থেকে। দরকার হলে আমি জামাইয়ের সাথে একলাই বাড়িতে থাকবো। ফালতু জানি কোনো অনকার জামাইয়ের সাথে সংসার করবো না। ও মাই গড, বলো ওই ছেলে কি তোর বাবাকে তাবিজ করেছে? হ্যাঁ, কি ধরনের কথাবার্তা বলতেছে? মানে ওই ছেলের জন্য মা মেয়ে আমাদের দুজনকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলতেছে? বের হয়ে যেতে বলতেছে আর ক্রেডিট কার্ড যে ওই ছেলেকে দিয়ে দিছে। সব শেষ, কিচ্ছু আর নেই, ওই ছেলে সব তুলে ফেলছে। কিচ্ছু ভালো লাগতেছে না, আমি একদিন বাসা থেকে চলে যাবো একদম। মবজি ওয়ালাইকুম আসসালাম, কি সমস্যা কি? আসসালামু আলাইকুম। আরে বাবা রে বাবা, আমি তো নির্বাচনে দাঁড়াই নাই, তোমরা সব আজকে এখানে লাইন ধরে দাঁড়াইছো কেন? কাকা জহিরুদ্দিন দুলাভাই। এই আস্তে, পুরা নাম বলো। জহিরুদ্দিন মোল্লা। জহিরুদ্দিন মোল্লা মানে পিতিয়াফা জামাই। আমার চায়ের দোকান থেকে নিজে তো খাইতো আরো মানুষের ডাকিয়ে এনে খাওয়াইতো। এখন আবার খাইয়া আপনার নামে লিখে রেখা বলতো। আমার জামাই তো আমার নামে কবর লিখা রাখতো, অসুবিধা কি হয়েছে? কত টাকা হয়েছে? এই 2175 টাকা। এটার জন্য কত লম্বা গান। আমার জামাই চিনস? ওই খুচরা মুচরা দিতে পারুম না, 3000 টাকা দিচ্ছি, বাকি টাকা লেখা রাখবি, আবার যখন খাওয়াইবো মাইনাস করবি। অ্যাডভান্স দিলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আমি মুদি দোকানদার। হ্যাঁ চিনি তো, ওই যে ওই গলির দোকানটা। সমস্যা কি? থেকে 8000 টাকা সদাই নিয়েছি। জি। তো আমার জামাই নিচ্ছে, কি হচ্ছে? আয় জহিরুদ্দিন। আম্মা জান, জহিরুদ্দিন না, পুরা নাম বলে জহিরুদ্দিন মোল্লা। বারবার এক কথা বলতো। ওকে ওকে, জহিরুদ্দিন মোল্লা। তোমার কি আবার আলাদা সংসার আছে নাকি? ইয়াল্লাহ আম্মা জান, আস্তাগফিরুল্লাহ, এটা কি কথা বললেন আপনি? আমি কি 2 নাম্বার জামাই নাকি? আমি জামাই নাম্বার 1। আমার আরেকটা সংসার থাকবো কেন? না আমি বুঝতে পারছি, ওই যে তোমার শাশুড়ি আব্বা চিন্তা করতেছে মুদির সদাই তো সব আমি কইরা দিই, তারপরও এত টাকা মুদি সদাই বাকি হয়েছে এই জন্য আর কি। আব্বা জান, আপনি তো আমাদের সংসারটা কিন। ঢাকা শহরে কত গরিব মানুষ আছে না খায়া থাকে। আমার সামনে যেগুলোর পরে সেগুলোর তো আমি কিনা দিই, আর আমি যে কিনা দিব টাকা পাবো কই? আমি তো বাকি কিনুম, ওই টাকা তো আপনি দিবেন। এতই যখন দয়ালু তাইলে নিজের টাকা দিয়ে দিতে পারেন না? আমার আব্বুর টাকা কেন খরচ করবেন? হ্যাঁ, এই তুই এত উঁচা গলায় কথা বলস কেন? বেশি বড় বড় কথা। আমার জামাই তোর সমস্যা কি? এরা আব্বা যে আমার শ্বশুর মানে ভুলে গেছে গা। এই জামাই গুইনা দাও তো, আমার হাতে ব্যথা। 8000। 8000 পুরো আছে। আসসালামু আলাইকুম। আপনি স্যার আমি সবজি বেশি। সবজি আমার আজকে দরকার নাই, আমার সবজি আছে, বাজার করছি, বাজার লও। স্যার দুলাভাই আপনার নাম করে সবজি লয়ে গেছিল বাকি। হ্যাঁ, ওই যে গরিব মানুষ, রান্না বান্না করবো, সবজি কিনে দিচ্ছি। ঠিক আছে, কত হয়েছে? 822 টাকা। অল্প টাকা। যাও, বাকিটা বকশিস। শোনো, এরপর থেকে টাটকা শাকসবজি বেচবা। সবজির মধ্যে কোনো মেডিসিন দিবা না, ফরমালিন টরমালিন দিবা না, ঠিক আছে? যাও। কিরণাবিদ, হ্যাঁ চুল কাটা বাদ দিয়ে এখানে কেন? দুলাভাই চুলদারি কাটাইয়া বাকি রেখে আসছে আপনার নামে 400 টাকা।
আব্বা ওই যে একটা পাগল দিয়ে এত বড় বড় চুল দাড়ি হয়েছে নোংরা হয়ে রয়েছে আমার দেখে আর ভালো লাগে নাই নিয়ে গিয়া ওনার কাছে নিয়ে কইছি চুলদারি সব কাটাও চুলদারি কাটাইয়া পরে গোসল করাইছি পরে চেহারাই তো চেঞ্জ হয়ে গেছে ওইটারই 400 টাকা পায় ভালো করছো ভালো করছো, মানুষ না ওই নোংরা দেখতে আমারও ভালো লাগে না, খুব ভালো করছো। আর 500 টাকা দিয়ে দেন। 500 টাকা তোরা আমি 1000 টাকা দিলাম, এরকম পাগল যদি চোখের সামনে আবার পরে নিজ দায়িত্ব ওইটারও কেটে দিবি, টাকা দিয়ে রাখলাম। আর শুন এই যে আমার এই দারোয়ানের দাড়িটা একটু কেটে দিস, জঙ্গলের মতন রাখছে, দেখলে টাকাই মনে হয়। যাও যাও যাও। উঠা শুনলে গাটা জ্বালা করে। কেন? পাগল ধরে দাড়ি কাট। উফ, একটা পাগল যদি নোংরা হয়ে তোমার সামনে আসে তোমার ভালো লাগবো? আপনি যদি মানুষের এতই সেবা করতে চান তাহলে নিজের টাকা খরচ করেন, আমার আব্বুর টাকা কেন খরচ করতেছেন? আমার বউটা না তার আব্বু যে আমার শ্বশুর এটা মানে ভুলেই গেছে গা, তা আমার শ্বশুর আমার টাকা দিব না তো কার টাকা দিব? তুই এত বড় কথা কস কেন? আমার জামাই যা মন চায় তাই করবো, এটা নিয়ে তোমাদের কারো মাথা কামাই দেবো না, ঠিক আছে? তুই আবার মন করস কে লাডিয়াতে সবাই তো বিদায় করছিস, তুই কিছু বেচোস? স্যার দুলাভাই আমার কাছ থেকে 2200 টাকা ধার নিয়েছিল। এই 2200 টাকা মানে তোমার কাছ থেকে আমি 2000 টাকা নিচ্ছি। কেন আপনি কইছিলেন না যে 2000 টাকা দে তোর আমি 2200 টাকা দিব, 200 টাকা তোর বকশিশ দিব, সেই সব মিলিয়ে তো 2200 টাকা হইছে। মানে সুদ খাওয়ার অভ্যাস হয়েছে। আব্বা হয়েছে কি একজন মানুষের সাহায্য লাগবো, আমার কাছে টাকা নেই, আমি টাকা দেবো কই থেকে? পরে কইছি 2000 টাকা দাও, আরে দিই 2000 টাকা দিয়ে দিচ্ছি, দিয়ে দেন 2200-2500 যাই হোক দিয়ে দেন। দিতে দেবো কেমন ডাকাতের মতন করে কথা কয়? হ্যাঁ আমার দারোয়ার আমার মনে হয় না। না না এটা ভালো হয়েছে তো, ডাকাত দেখলে তো চোর পলাই দেবো গা। তুমি এমনি থাকবা, দাড়ি মারি কাটা লাগবো না, ঠিক আছে? আসসালামু আলাইকুম। যাই। আশ্চর্য, আমি তো যদি পার্টিতে যাওয়ার সময় বলি যে নতুন একটা শাড়ি কিনে দাও আমাকে, তখন তো আমাকে দাও না। হ্যাঁ, আর জামাই যেটা চাচ্ছে সেটাই দিচ্ছ তুমি। তোমার ওকে দেয় নাই। কি হ্যাঁ, তা দিবে কেন? কি দিনি? শুটা যে কিনতে চাইলাম তখন তো তুমি তোর জুতার অভাব আছে? হ্যাঁ, একটা ঘর জুড়ে তোর জুতা পরে আছে, আর তুমি শাড়ি কিনা করবা কি? জীবনে তো শাড়ি পরো না, আমার মতো লুঙ্গি পরে পরে তুমি বাইরো, তুমি শাড়ি দিয়ে কি করবা? তোমার শাড়ি বরং গরিব মানুষের বিলায় দাও, আর তোমার দোয়া করবো গরিব মানুষ, তাই না? আমাদের বুড়ে বসে পোলাপানের মতো ড্রেস পরে থাকে, দেখতে কেমন লাগে দেখছো? আল্লাহ দিয়া দিয়া মাথায় উঠাইছো, বুঝছো? কেন আমার মুখের সামনে এই ধরনের কথাবার্তা বলে জামাই? কথা তো সত্যই বলছো, তোমার তো মানে তুমি যা পড়ো দেখলে হাসি লাগে, আমারও হাসি লাগে। শোন, মমি কিছু একটা করো তুমি। করবো তো, আম ছালা সব দিব। চল এখন বসে বসে আমরা প্ল্যান। এই আপনি গেট লক করলেন কেন? কি সমস্যা? গেট লক করবো না কি করবো? আমরা জামাই থাকবো এখানে, গেট লক। আর কি সমস্যা কি আপনার? সরেন। আজকে আমরা পার্টিতে গেছিলাম, সেই পার্টিতে আমরা লাল পানি খাইছি, অনেক মজা হয়েছে। আমরা প্রত্যেকদিন পার্টিতে যাবো এখন। সরেন, আপনি যান, বের হন। যান। কেন বেরোবো কেন? যান, আমি সরেন। আমার বোর সাথে থাকবো, এই রুমে থাকবো। চাইরুদ্দিন ছাড়েন। না ছাড়ব না। ছাড়েন। মমি, মমি বাঁচাও। মমি। বাঁচাবে না। বাবা। আরে কি হলো? কি হয়েছে মামজি? কি হয়েছে মামজি? দরজা খোলো। আই দরজা খোলো। কি হলো? আমার মেয়ে চিল্লাচিল্লি করছে কেন? মমি, মমি, মমি বের করো। আম্মাজি আপনি যান, চিৎকার না করলে কি নাতি নাতির মুখ দেখতে পারবেন? বেহায়া ছেলে, হ্যাঁ, মুখে কোনো কিছু আটকায় না। আই ছেলে দরজা খোলো। আই কি করছো আমার মেয়েকে? কোনো মামি টামি হবে না, আমি এখন তোমার সাথে থাকবো। বাবা উনি যা শুরু করছে দিন দিন কিন্তু আমার সহ্যের মাত্রা শেষ হয়ে যাচ্ছে। মমি তুমি কিছু বলো না কেন? এই শোনো, কাল রাতে আমার মেয়ের সাথে যেটা হয়েছে আমি কিন্তু একদম বরদাস্ত করব না। এটা একদমই ঠিক না। কি করছে জামাই? বেয়াদবি করছে নাকি? আরে জানো না? আরে শোনো, আমি তোমাকে একটা কথা বলি, মেয়েকে বিয়ে দিয়েছে খুবই ভালো কথা, কিন্তু জামাই যেন এই ঘরের মধ্যে না থাকে। বাইরে যে ঘর আছে সেই ঘরে থাকবে সে। আচ্ছা আমার ফ্রেন্ডরা এসে যদি ওই জামাইকে দেখে লুঙ্গি পরা আর কি ধরনের কাপড় চোপড় পরে, আমার মান সম্মান বলে কিছু থাকবে বলো তো? ঠিক আছে, তোমার মান সম্মানের জন্য জামাইরে না হয় আমি ওই বাইরের ঘরে রাখবো, কিন্তু তোমার মেয়ে থাকতে পারবে ওই বাইরের ঘরে? মেয়ে কেন ওই ঘরে থাকবে? মেয়ে মেয়ের ঘরে থাকবে, ওখানে কেন থাকতে যাবে? জামাইকে বাড়ির বাইরে রাখতে হবে। জামাই বাইরে থাকবে, মেয়ে ভিতরে থাকবে, কেমনে সম্ভব? কথা বলো না তো, আমি যেটা বলেছি সেটাই হবে। জামাই আব্বা আমি কিন্তু আপনার উপরে খুব রাগ।
যে আমি কি করছি? আপনার দেখতে যেরকম লাগে কিন্তু আপনার পারফরমেন্স খুব খারাপ। আমার পারফরমেন্স খারাপ? বুঝলাম না। কেন আমি কি খারাপ পারফরমেন্স করছি? আপনার কমসে কম 4টা মনে করেন এক খালি পোলা মেয়ে থাকা দরকার ছিল, তা না করে একটা মেয়ে দিয়ে ব্রেক। এটা কোনো কথা হইল? গর্ভবতী আমার শালাশালি থাকবো, শালাশালি সারা তো জামাই রে তিন লাগে না। তো ফ্যামিলি প্ল্যানিং এর বুদ্ধিটা কার? আমার শাশুড়ি আমার মনে হয়। হাই বেয়াদব কোথাকার, একদম বেয়াদব করবে না, বেয়াদবের মতো কথা বলবা না। কি ধরনের কথাবার্তা? শাশুড়ির সাথে শ্বশুরের সাথে এই ধরনের কথা বলে কেউ? শালাশালি নাই লিয়ে কইলাম, এখন তো আর শালাশালি চাইলেও সম্ভব না। সম্ভব আব্বা? বাজার করতে হবে, আমি বাজারে যাই। কিসের বাজারে যাবা? হ্যাঁ, জামাই তোমার আদরের জামাই আর কি কি বলে তুমি শুনো, সেগুলো সহ্য করো, তারপরে যাও। অজম করা কি আছে? জামাই বাবা যে একটু মস্কারি করছে, সে তো মস্কারি করতেই পারে না? বাজারে যাওয়াটা বেশি দরকার। এই সংটারের সাথে করে নিয়ে যাও। আরে ওর এখানে সাথে করে নিতে হবে। জামাই বাবা একটু বিশ্রাম নেক না, বসে বসে এসে কুস্তি দেখবে। আমাজন মনে করেন যে গর্ভবতী বাচ্চা কাচ্চা থাকলে দেখতে সুন্দর লাগে। সহ্য করা কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। শোনো, আমাও কিন্তু কোনো প্ল্যানিং হবে না, আমাদের বাচ্চা কাচ্চা হবে একদম ফুটবল টিম, 11টা থেকে 12টা। ডিসকাস্টিং। শট। ও মাই গড, মান সম্মান বলে কোনো কিছু থাকে না। এই আপনার সমস্যা কি? হ্যাঁ, এই ধরনের কথা শ্বশুর শাশুড়িকে কেউ বলে? কারে বলবো? তারা পারে নাই, তাদেরই তো বলবো। কিন্তু আমরা কিন্তু এটা মিস করবো না, একদম থাকবে আমাদের বাচ্চা কাচ্চা দিয়ে ভরপুর। খ্যাপ কোথাকার। আমার বন্ধু ফোন করছে গ্রাম থেকে। বন্ধু সোলেমান, কেমন আছো? আমার বউরে তো খুব সুন্দর লাগতেছে। কি সমস্যা কি আপনার? এই আপনি আমাকে জড়া ধরছেন কোন সাহসে? আরে আমার কবুল করে বলা বউ, এটা ধরতে আমার সাহস লাগে নাকি? এই আপনাকে বলছি না বারবার বউ বউ করবেন না। তো বউরে বউ বলবো না, কি বলবো? বেআইন বলবো? দেখেন, আমি আপনার বউ না, বউয়ের দাবি নিয়ে আপনি আমার সামনে আসবেন না। তুমি আমার বউ, তুমি আমার বউ, তুমি আমার বউ। কি সমস্যা আপনার? আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস একসাথে কোনো কিছু যায়? নিজের নাম দেখছেন? নামটাই তো খ্যাত মার্কা, জহিরুদ্দিন মোল্লা। আপনার কোনো যোগ্যতা নাই, আমার জুতার যোগ্যতাও নাই। লজ্জা শরম থাকলে আপনি এই বাসা থেকে বের হয়ে যাইতেন, এখানে বসে থাকতেন না। ছেলেটা যেমনই হোক, কলমা পয়রা তোমার সাথে তার বিবাহ হয়েছে, সে তোমার স্বামী। আর স্বামীর গায়ে হাত তোলা কোনো সভ্যমের কাজ না। আমি তোমার কাছে এটাই এক্সপেক্ট করি নাই। তুমি আমার মেয়ে। তোমার মা সারা জীবন আমার সাথে ঝগড়াঝাটি করছে, হইচই চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু তারপরেও তোমার মতন এরকম রাব বিহেভ আমার সাথে সে করে নাই। তোমার আজকে পায়ে মায়ের আজকে এই অবস্থা হয়েছে। ছোট মানুষ বুঝতে পারেনি। এই কিসের ছোট মানুষ? সে কিসের ছোট মানুষ? ওর চাইতে ছোট থাকা অবস্থায় আমি তোমার বিবাহ করে এই বাড়িতে আনছি, জানি নাই? ছোট মানুষ শিখাইতেছে। রাত হয়ে গেছে, এখনো পোলাটা বাড়িতে ফিরে আসে। তোমাদের সাফ সাফ বইলা রাখতেছি, রাত 12টার মধ্যে ওরা যদি খুঁজে আনতে না পারো, তাহলে এই যে আমার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি আমি ছেলের নামে লেখা রাখছি, কালকে এটা ওর হাতে দিয়া আমি বাড়ি ছেড়ে চলে যাব। আরে কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে কিসের পাগল হবো? আমার জেদ সম্পর্কে তোমার কোনো ধারণা নাই মরিয়ম? চিন্তা করে দেখো, তোমরা মা আর মেয়ে, তারে খুঁজে আনবা না আনবা না, দলিল কিন্তু রেডি করে রাখছি, দিয়া দিব। মমি, বাবা সব কি বলে গেল? তোর বাবার জেদ সম্পর্কে তো তুই জানিস। এখন যা, জামাইকে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আয়। তুমি ওই গেও ভূতটাকে জামাই বলছো? আর বলবো না, বিয়ে যখন হয়ে গেছে অস্বীকার করা যাবে? যা, সম্পত্তি সব দিয়ে দিবে। আল্লাহ, কি যন্ত্রণার মধ্যে পড়লাম আমি। বুঝলেন ভাই,
আপনার ভাবি আমারে বিরাট ভালোবাসে, আমার ছাড়া এক বেলা ভাতও খাইও না। তাহলে ভাই এত রাত হয়ে গেল এখনো বাড়ির যান না, ভাবি মনে হয় রাগ করছে? ঝগড়া হয়েছে বুঝছেন, আজকে একটু দেরি করে বাড়িতে যাবো। বাড়িতে গিয়ে কি দেব জানেন? কি? যেমন যে আমার বউ আমার লিগে ভাত বেড়ে বই রয়েছে, নিজেও খায় নাই, আমার লিগে অপেক্ষা করতেছে। যাবো, যাওয়ার লগে লগে কইব ভাতটা খায় নেন, ঠান্ডা হয়ে যাইতেছে। ভাই আপনার কপালটার লগে আমার কপালটা একটু ঘষা দিয়ে দেন। আমি বাড়িতে গেলে আমার বউ খালি প্যান প্যান করে। ভাই একটা জিনিস, বড় লোক আর গরিবের মধ্যে মিল আছে। কি মেন? দুইজনেই বউয়ের কাছে গেলে বিলাই হয়ে যায়। পানি খেলে ভালো হইতো মনে হয় না? কারণ হোটেলটা নিয়ে দিতেছে। চলেন। কই যাব? কোথায় আবার? বাসায় যাবেন, বাবা অপেক্ষা করছে আপনার জন্য। না আমি যাব না। আচ্ছা ঠিক আছে, আই এম সরি, চলেন। ভাইজান উনি কে? আপনার ভাবি। খান। বুঝলাম না, এত বড় লোকের মাইয়া বিয়া করলো কেন? ভাইজান, ও ভাইজান, আপনি কপালটা লগে একটু ঘষা দিয়ে গেলেন না? তোমরা কেমনে করে ভাবলা যে আমি জেদের বশবর্তী হইয়া হ্যাঁ আমার মায়ের একটা জারতারাতে তুলে দিচ্ছি? হ্যাঁ, এতটা নিস, এত স্বার্থপর আমি যে আমার মেয়েরে আমি যে সে লোকের হাতে তুলে দিতে পারি? জহিরুদ্দিন মোল্লা সেরকম ছেলে না। ওর বাপরে আমি চিনি, আমার ছোটবেলার বন্ধু, ওদের 14 গোষ্ঠীর আমি জানি, উচ্চ বংশীয় ছেলে, অনেক ভালো ছেলে, অনেক ভালো মানুষ। তুমি কি বুঝবা? এটা বোঝার ক্ষমতা তো তোমার নাই। সারাটা জীবন ধরে তো একটা মানে মিথ্যার অহংকার নিয়ে তুমি ঘুরতেছো। তোমার কাছে এই শহরের জীবনের চাকচিক্যটাই প্রধান। প্রত্যেকদিন তোমার পার্টি করতে হয়, প্রত্যেকদিন তোমার শপিং করতে হয়। হ্যাঁ, এটাই তো তোমার কাছে জীবন। টাকা পয়সা পোশাক পরিচ্ছদ দিয়ে তুমি মানুষের বিচার করো। তুমি নিজে যেরকম মায়াটারেও বানাইছো সেরকম বদ। তোমরা তো এগুলি বুঝবা না। একটা রত্ন রত্ন দইরা নিয়ে আসছিলাম তোমার মায়ের জন্য, মূল্যটা বুঝলা না। তোমরা যখন একের পর এক পাত্র খালি রিজেক্ট করে দিতেছিলা, তখনই বুঝছি যে তুমি আর তোমার মাইয়া জীবনে কোনো সুস্থ মানুষকে পছন্দ করতে পারবা না। তোমাদের মধ্যে সেই সুস্থতা নাই। আমার অনেক অনুরোধে জহিরুদ্দিন মোল্লার আমি রাজি করাইতে পারছি তোমার এই মায়ারে বিয়া করার জন্য, নাহলে ওরে বিয়া করে কে? ঠিক আছে, এই টাকা পয়সা, হ্যাঁ, বিত্ত বৈভব, এগুলি তো তোমার একমাত্র আরাধনার বিষয়। আমি আমার এই শহরের যা কিছু সহায় সম্পত্তি আছে, আমার ব্যাংক ব্যালেন্স সবকিছু তোমাদের দুজনের নামে লেখা দিয়ে যেতেছি। কিন্তু আমি এখানে থাকুক না, কালকে আমি গ্রামে চলে যাব, কারণ ওইখানে আমার শান্তি, ওইটা আমার শিকড়। আর আমার লগে যে জহিরুদ্দিন থাকো তোমরা, দেখি ভালো থাকো। চলো আসো আমার সাথে। আমি আসলে একজনকে অনেক ভালোবাসতাম। ওর কথা মতোই আমি এতদিন বিয়ে করতে রাজি হইনি। ওর জন্য অপেক্ষা করেছিলাম। বাবা যত বিয়ের প্রপোজাল এনেছে একের পর এক সব রিজেক্ট করেছে, আর শেষে ওই আমাকে রিজেক্ট করে দিল, আমার সাথে বিট্রে করলো। আর তখনই বাবা জোর করে আপনার সাথে আমার বিয়ে দেয়।
এরকম একটা মেন্টাল স্টেটে আমি কিভাবে নতুন করে একটা সংসার শুরু করি? আসলে এরকম একটা পরিস্থিতির জন্য আমি দায়ী। ভুলটা আমার। আমি সরি। আমি তো গ্রামে চলে যাব, যাওয়ার আগে তোমার ডিভোর্স দিয়ে যাব। আমি আসলে তোমার যোগ্য না। কোথায় যাচ্ছেন? একজন তো ছেড়ে চলে গেছে, আপনিও ছেড়ে চলে যাবেন? ধরে রাখতে না চাইলে কি জোর করে থাকা যায়? ধরেই তো রেখেছি, ছেড়ে তো দেইনি। আচ্ছা, আমরা সবকিছু ভুলে নতুন করে আবার শুরু করতে পারি না জহিরুদ্দিন? জহিরুদ্দিন মোল্লা। জহিরুদ্দিন মোল্লা আমার বর আর এই বাসার জামাই। সত্যি সত্যি? সত্যি। আমার বিশ্বাস হয় না। এবার বিশ্বাস হচ্ছে?